সেলফ সাইটেশন, এই সেলফ সাইটেশনটা কি? আপনারা যদি এই আজকে যারা আমার ভিডিও শুনছেন তারা দয়া করে গুগলে গিয়ে আপনারা একটা লিখবেন সেলফ সাইটেশন, দেওয়ার পরে আপনারা ক্লিক করবেন, দেখবেন ওখানে অনেক লিঙ্ক আসবে। যে আপনি একটা থিসিস করেছেন, সেই থিসিস বা আপনি একটা বই লিখেছেন, সেই বই থেকেও আপনি নিজের অন্যান্য লেখায় সাইটেশন আনতে পারেন। স্যার, আপনি বলছিলেন যে গবেষণায় চর্যবৃত্তি এবং সেলফ সাইটেশনের কথা। এই সেলফ সাইটেশনটা আসলে বলতে কি বোঝায়, এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। হ্যাঁ, একটা ভালো প্রশ্ন। আসলে ওই যে আমি যে বলছি, আমাদের দেশের অনেক প্রফেসর, বড় বড় প্রফেসর, বড় বড় পদে আছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক পদে আছেন, তাদের কাছেও এই সেলফ সাইটেশন এবং চর্যবৃত্তির যে সম্পর্ক, এ সম্বন্ধে তাদের ধারণা একেবারেই মানে একেবারেই ক্ষীণ। এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলে অত্যন্ত অবাক হয়েছি যে এরা এই প্রফেসর লেভেলের, এই সাবেক উপাচার্য, বর্তমানে কোথাও প্রভিসি হিসেবে আছে, তারা এই সামান্য গবেষণা পদ্ধতি সম্বন্ধে তারা ওয়াকিবহাল নয়। তারা যে জেনে ইচ্ছে করে যে এটাকে বাঁকা পথে নিয়ে যায় তা না, কিন্তু আমি আলোচনা করে দেখেছি এরা জানেই না এই বিষয়। যেমন ধরেন, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের, তার বিষয়ে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, ডেইলি সান, আমার দেশ, আগামীর সময়, আরও কয়েকটা পত্রপত্রিকায়, ঢাকা পোস্ট, এই তার 6টা প্রবন্ধ সে তার পিএইচডি থিসিস থেকে প্রকাশ করেছে। এইটা নিয়ে আলোচনা হয়েছে এবং সবিস্তারে পত্রিকাগুলো বর্ণনা দিয়েছে যে কিভাবে সে প্লেজারিজম করেছে, চর্যবৃত্তি করেছে। কিন্তু এই বিষয়েও আমাদের শিক্ষকরা এবং ওই ইভেন অধ্যাপকদের একটা অংশ, প্রশাসনিক পদে থাকা একটা অংশ, তারা বলে কি যে উনি তো ওনার নিজের লেখা থেকেই নিয়েছে, এখানে দোষের কি আছে? কতটা মূর্খ হলে তারা এটা বলতে পারে? গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কতটা ভয়াবহ হলে, কতটা নির্বোধ, অজ্ঞতা থাকলে এই ধরনের বক্তব্য দেয়, এবং সেটাই তারা সমর্থন করে যাচ্ছে। আমি বলতে চাই যে সেলফ সাইটেশন, এই সেলফ সাইটেশনটা কি? আপনারা যদি এই আজকে যারা আমার ভিডিও শুনছেন তারা দয়া করে গুগলে গিয়ে আপনারা একটা লিখবেন সেলফ সাইটেশন, দেওয়ার পরে আপনারা ক্লিক করবেন, দেখবেন ওখানে অনেক লিঙ্ক আসবে। আপনি হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ থেকে শুরু করে ওয়েস্টার্ন যে মেথোডোলজি, সাইটেশন বা এই পদ্ধতি লেখা, পিএইচডি, এমফিল, প্রবন্ধ লেখার যে পদ্ধতি, এগুলো ওখানে আপনারা পাবেন। পার্টিকুলারলি সেলফ সাইটেশন যদি আপনারা সার্চ করেন তাহলে দেখবেন ওখানে বলা আছে যে আপনি একটা থিসিস করেছেন, সেই থিসিস বা আপনি একটা বই লিখেছেন, সেই বই থেকেও আপনি নিজের অন্যান্য লেখায় সাইটেশন আনতে পারেন। কিন্তু এর কিছু নীতিমালা আছে। আপনি পিএইচডি করেছেন, ওই পিএইচডিতে মনে করেন 5টা বা 7টা 10টা চ্যাপ্টার আছে, এবং ওই প্রত্যেকটা চ্যাপ্টারের অধীনে মনে করেন এই 5টা 7টা করে সাবসেকশন আছে। এই টোটাল হয়তো আপনার পিএইচডির পেজ নাম্বার ধরেন 400, 450, 350 পৃষ্ঠা। এই বই থেকে, প্রথমত এই বই থেকে আপনি যদি আর্টিকেল তৈরি করতে চান, বা এই বই থেকে আপনি নির্ভর করে আরেকটা ডাইমেনশনে আরেকটা বই লিখতে চান, যেমন আমি এটা পিএইচডি করেছি, এটাই আমার প্রায় 350 পৃষ্ঠার একটা পিএইচডি গবেষণা বই। আমি যদি এই পিএইচডিকে আমি 2টা বই আকারে আবার লিখতে পারি, এখানে তো 2জনের 2টা কবিতা লিখছি আমি, একজন হলো ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সাকিরের, আর একটা হচ্ছে পদ্মাবতী আলাওলের। আমার কিন্তু যথেষ্ট সুযোগ আছে যে আমার এই থিসিসকে কেন্দ্র করে আমি 2টা আলাদা আলাদা বই লিখতে পারি। যে শাহ মোহাম্মদ সাকিরের ইউসুফ জুলেখায় ফার্সি সাহিত্যের প্রভাব, আলাওলের পদ্মাবতীতে ফার্সি সাহিত্যের প্রভাব,
লিখতে পারি না? তা আমি যদি এই দুইটা বই যদি আমার এই থিসিস থেকে আমি যদি করতে চাই, তাহলে এটাকে বলবো সেলফ সাইটেশন, এটা ওই পর্যায়ে পড়ে।